সারাদিন এত কাজ করার পরেও স্বামীজান বলে কি আমি নাকি বসে বসে শুধু মোবাইলই টিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকেই ব্লগ ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু সকালের ভিডিওগুলো আমি করতেই পারিনি। সকালে নাস্তা করে তারপরে এক সেট কাপড় বানিয়ে নিয়েছি, তারপরে রান্না করতে চলে এসেছি। এখানে আমি গরুর মাংস রান্না করব। এই ভিডিওটা শুক্রবারের ভিডিও। শুক্রবারে যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এদিকে আমি গরুর মাংস বসানোর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে সব মশলা দিয়ে দিলাম। যা যা আপনারা দেন আমিও তাই দিয়েছি। সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আজকে ভাবলাম যেহেতু অল্প মাংস, তাই একটু কষিয়ে রান্না করি। আমি এমনিতে সবসময় গরুর মাংস রান্না করলে মাখিয়ে বসাই দিই। যাই হোক, এদিকে আমি মশলাটা কষিয়ে গরুর মাংসটাও দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। প্রত্যেকটা ঘরে ঘরে যেন এখন জ্বর ঠান্ডা লেগেই রয়েছে। আমাদের ঘরে তো সবারই জ্বর ঠান্ডা লেগে রয়েছে, শুধু আমি একটু সুস্থ আছি, তারপরেও আমার ঠান্ডা লেগে গিয়েছে। কণ্ঠ শুনেই হয়তো বুঝতে পারছেন। এদিকে আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছি, আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সুন্দর করে ছিলে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবো। আর গরুর মাংস আপনারা যেভাবে রান্না করেন না কেন, খেতে কিন্তু একটু ভালোই লাগে। একটু না, অনেকটাই ভালো লাগে, আমার কাছে অন্তত ভালো লাগে। যাই হোক, আমি পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু অল্প আঁচে বসিয়ে দিয়েছি, সুন্দর করে সিদ্ধ হতে থাক। এদিকে আমার কালো জিরা ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু আমি ভর্তা করতে যেয়ে দেখি আমার কালো জিরা শেষ হয়ে গেছে। তারপরে সব মশলা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব ভেজে যে কয়টা কালো জিরা ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভর্তাটা করবো একটু মশলা মশলা হবে ভর্তাটা। তাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, কারণ যেহেতু একটু ঠান্ডা লেগেছে, একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। এদিকে আমি সব রান্না করে নিয়েছি, রান্না করে গোসল টোসল করে এখন খাওয়া দাওয়া শেষ করে নেব। আর ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। এভাবে ভর্তা করলেও তিতাটাও কম লাগে, আর কাঁচামরিচের ঝাল ঝাল লাগে, খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।